একটা লাভ লেটার ভুলবশত ওই খুশবুর হাতে চলে গেছে, হ্যাঁ। এবং সেই লাভ লেটারটাও কী করেছে জানো, ওর যে গ্রামার বই, ইংরাজি গ্রামার বই, ওর মধ্যেও লুকোয় রেখেছে। এখন তুমি যেটা করবা, ওর ওই গ্রামার বইয়ের ভেতর থেকে ওই লাভ লেটারটা আমাকে নিয়ে এসে ফেরত দিবা। এবং তালি পরে আমার কাছ থেকে প্রাইভেট পড়া থেকে তোমার আর বহিষ্কার হওয়ার কোনো চান্স থাকলো না, এবং তুমি আমার কাছে পার্মানেন্ট পজিশনে চলে আসলে। ছাড় ঐতিহাসিক, ছাড় গম্বুজ ঐতিহাসিক, আমি তাহলে আসি। কোথায় যাচ্ছিস? ভবদিয়া আপনার চিঠি উদ্ধারে। ও আচ্ছা আচ্ছা, যা। আপা দোয়া করেন। কি বললি? দোয়া করব? যাচ্ছিস চুরি করতি? চুরিতে কি দোয়া চলে? চলে না। শোন, ব্যর্থ হয়ে ফিরলি কিন্তু চলবে না, জিনিসটা উদ্ধার করে আনতে হবে। কোথায় আছে মনে আছে? মোফাকোসারের মেয়ে খুশবুর গিরামার বইয়ের ভিতরে। মনে থাকবে? মনে থাকবে। একটা প্রবলেমে পড়ে গেছি। ওই জিনিসটার আকার প্রকৃতিটা যদি একটু বর্ণনা দিতে। চিঠির আবার আকার প্রকৃতি কি রে? চিঠি তো চিঠির মতো নাকি? আপা এই চিঠিটা কিসের একটু জানতে পারি? না, জানতে পারিস না, মন খারাপ করিস না। শোন, তবে এইটুকু তোকে বলতে পারি, চিঠিটা উদ্ধার করে এনে ফিজা স্যারের হাতে দিতে হবে। ও বুঝতে পেরেছি। ওই এই চ্যাম্পিয়ন স্যারের চিঠিটা উদ্ধার করে আনতে হবে খুশবুর কাছ থেকে, গ্রামার বইয়ের ভিতরে, গিরামার বইয়ের ভিতর থেকে। আচ্ছা যা, যাই তাইলে। যা। দোয়া রাখে। আবার সরি। যা। আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস মাহেলা, তুমি কোনে যাচ্ছ? এর আগে তো তোমার আমি এই রাস্তায় দেখিনি। এই রাস্তায় আগে কোনোদিন আসার সুযোগ হয়নি স্যার, এইবার হয়েছে তাই চলে এসেছি। তা তুমি কোন গ্রামে যাচ্ছ? ভবদিয়ায় স্যার। ভবদিয়া? কি নাম বললে? ভবদিয়া স্যার। তো ভবদিয়া গ্রামে তোমার কি কাজ? আপনার কাছেই যাচ্ছি। আমার কাজ মানে? এই খুশবু বেগমের গিরামার বইয়ের ভিতর থেকে আপনার চিঠি উদ্ধার করে আনতে যাচ্ছি। তা এই কাজে তোমার কে পাঠিয়েছে? এই পৃথিবীতে একজনই আপা আছে যিনি আমারে কোনো কাজে পাঠাতে পারে, তিনি হলেন ধবলা আপা। ধবলা পাঠিয়েছে? ধবলা? স্যার, উইক পয়েন্টটা কি সেটা তো বলতেই হবে। না, উইক পয়েন্টটা হচ্ছে উইক পয়েন্টটা বলার লজ্জা করতেছে যদিও, তারপরেও বলি। উইক পয়েন্টটা হচ্ছে একটা লাভ লেটার। একটা লাভ লেটার ভুলবশত ওই খুশবুর হাতে চলে গেছে, হ্যাঁ। এবং সেই লাভ লেটারটাও কী করেছে জানো, ওর যে গ্রামার বই, ইংরাজি গ্রামার বই, ওর মধ্যেও লুকোয় রেখেছে। এখন তুমি যেটা করবা, ওর ওই গ্রামার বইয়ের ভেতর থেকে ওই লাভ লেটারটা আমাকে নিয়ে এসে ফেরত দিবা। এবং তালি পরে আমার কাছ থেকে প্রাইভেট পড়া থেকে তোমার আর বহিষ্কার হওয়ার কোনো চান্স থাকলো না, এবং তুমি আমার কাছে পার্মানেন্ট পজিশনে চলে আসলে। সরি স্যার, আমি পারবো না। মানে? আমাকে মাফ করবেন। পৃথিবীর সকল প্রেমপত্রে আমি পবিত্র বলে জানি, আর একটা পবিত্র জিনিস আমি চুরি করতে পারবো না, তাতে প্রেমের অপমান হবে। স্যার, ধবলা আমারে না বললি পরেও সে ঠিকই আরেকজনকে দিয়ে চিঠিটা উদ্ধার করতে পাঠিয়েছে। আশ্চর্য, বিউটিফুল মেয়ে, কি চমৎকার। টিচারের উপকার করবে অথচ তারে সেটা জানতে দেবে না। আমি এখন যাই স্যার। দাঁড়াও, একটা কথা বলতে দাও। তুমি সত্যি খুব ভাগ্যবতী মহিলা। এইরকম একজন সুযোগ্য আপা তোমার কপালে জুটেছে, তুমি তার সংস্পর্শে আসতে পেরেছো। আপনিও অনেক ভাগ্যবান স্যার, এই ধবলা আপার মতো একজন ছাত্রী পেয়েছেন স্যার। তুমি ওই খুশবুর বাড়ি চিনতে পারবা? শোনো, আমি তোমাকে আগে বলে দিচ্ছি, তোমাকে ওই অ্যাকোমোডেশনে বলে দিই। সেটা হচ্ছে যে বাড়ির সামনে দেখবে যে দুইটা ভদ্রলোক দাঁড়ায় আছে 24 আওয়ার স্ট্যান্ড বাই। একজন হচ্ছে সাদা মামা আর একজন হচ্ছে তুপা ভাই। আমি তিনাদের চিনি না স্যার। তোমারে চিনতে হবে না, তারাই তোমারে চিনে নেবে। একজন হচ্ছে ওই খুশবুর ব্রাদার আর একজন হচ্ছে ওই মামা আর কি।
আমার তিনাদের চিনার কোনো দরকার নাই স্যার, আপনি কোনো চিন্তা নেন না, আমি খুশবু বেগমের বাড়ি ঠিক ঠিক চিনে ফেলতে পারবো। আসি স্যার। ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম স্যার। এই শোনো, রাস্তাটা ভালো করে ফলো করো কিন্তু। বিউটিফুল, নাইস মেয়ে। এক্সকিউজ মি, এই আপনার সাথে একটু কথা ছিল। কি বলবেন? আচ্ছা, আমি কি ভবদিয়া গ্রামে ঢুকেছি? হ্যাঁ ঢুকেছেন। আপনাকে কোথায় যেন দেখেছি। হয়তো দেখেছেন। না না, রিসেন্টলি, মানে কিছুদিনের মধ্যে আপনারে কোথায় যেন দেখেছি। বলেন তো আপনি কি কাজে এখানে এসেছেন? এই ভবদিয়া গ্রামে দুজন যুবক পুরুষের খুঁজে এসেছি। যুবক পুরুষ? যুবক পুরুষ। বলে ফেলেন কারা তারা, কি আসল বিষয় বলে ফেলেন। একজনের নাম মিস্টার নেঠা, আরেকজনের নাম মিস্টার অ্যাডিলুড্ডি। মিস্টার দিয়ে শুরু, মিস্টার দিয়ে শুরু এই গ্রামে কেউ আছে বলে তো মনে করতে পারতেছি না। আপনি ভুল গ্রামে এসেছেন। আমি ভুল গ্রামে এসেছি? না, আমি ভুল গ্রামে আসি নাই। আমি ভালো করেই জানি তারা ভবদিয়ারের যুবক পুরুষ। যুবক পুরুষ? হ্যাঁ, যুবক পুরুষ। এই একজন একটু মোটা, একজন একটু চিকন, একজন একটু লম্বা, একজন একটু খাটো, একজনের গায়ের রং একটু খোলা। থামেন। আপনি যেসব বর্ণনা দিতেছেন এরকম বর্ণনার বহু লোক এই বাবদিয়া গ্রামে আছে, কিন্তু ওই নেঠা ফেটা এদিলুদ্দি নামের কারোর কথা আমি মনে করতে পারতেছি না। আপনি ঘুরে দেখেন অন্য জায়গায়। হ্যাঁ, আচ্ছা, আপনি কি নিজে পাগল নাকি কোনো পাগলের অ্যাসিস্ট্যান্ট? কি জিজ্ঞেস করতেছেন আন্তাসে? আন্দাজে না, আপনার চেহারার সাথে পাগলের একটা যোগাযোগ পাওয়া যাচ্ছে। আপনি কি বলতেছেন? আমি কিছুই বুঝতে পারতেছি না। ও মনে পড়েছে, আপনি হচ্ছেন ধবলা পাগলির ক্যাশেট অপারেটর। ধবলা পাগলি? ধবলা আবার পাগলি? এই ধবলা আবার যদি পাগলি হয়, পাগলদের কি নামে ডাকা হবে? এই সি, ধবলা আবার পাগলি? ও মানে তো কি? এ যখন পাগলের অ্যাসিস্ট্যান্ট, এরও হেড অফিসে গোলমাল আছে। কোন পাখিটা যায় রে ওরে? কি আপনি ভাই? তোমার মানে ঘাটে আসতে দেরি হয়ে গেছিল। আর বলো না, শরীর উপরে যাচ্ছে, জানটা জ্বালাভালা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এতদিন ব্যবসা চাইছিল, এখন সন্তানের মধ্যে ছড়িয়ে গিয়েছে। মাঝখান দিয়ে আমার কাজটা বাড়লো, ওই তাদের হয়ে আশঙ্কা ভাষণকার পিছনে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আমারও তো একই অবস্থা। তাও একটা খুশির খবর আছে বুঝলি? কি? ওই উর্পি কামাই একটু বাইরে গেল। তুমি তো আবার ওই যে ঘুষ টুস কি যেন খাও। আরে ঘুষ বলে না, ওটা উর্পি বলে। সারা দেশ তো উর্পির উপর চলতেছে। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আচ্ছা, আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে নিই। কি পরীক্ষা না ভাই? ওই যে মেষ মাহিলাটা তুমি ভুলতে পেরেছি কিনা সেই পরীক্ষা আর কি। নাও না, তুমিও আমার পরীক্ষা দিবা। আচ্ছা তাহলে শুরু করি না? করো। মনে করো মিস মাহিলা তোমার পিছন থেকে আসা তোমার ডাকিল, তখন তুমি কি করবা আদলি ভাই? কি করবো? ঘুরে দেখবো, দেখে একটা সালাম দিয়ে বলবো আমার মাফ করে দেন, আপনার ডাকে আমি সাড়া দিতে পারতেছি না, বলেই আমি কাজ করা শুরু করে দেবো। তো সমস্যা হলে কি জানো, এই মিস মাহিলা যদি জিজ্ঞেস করে যে কি কারণে সাড়া দিতে পারলে না, তখন তুমি কি করবে? বলবো এক বন্ধুর জন্য ও শালা আমার নিষেধ করেছে। আদলি ভাই, তুমি কি বলতেছো যে আমার নিষেধের কারণে তুমি বলতে পারবে নাকি বন্ধুত্বের কারণে? তোমার নিষেধের কারণে না, বন্ধুত্বের কারণেই। হ্যাঁ। একটা রিজন দিতে হবে তো। আরে খেপে যাচ্ছে কেন? যাক, খুশি হলাম, থ্যাংক ইউ, ভেরি গুড। তুমি মিস মাহালারে ভুলে যাওয়ার কাছাকাছি চলে গেছো। কিন্তু একটা কথা হলো, তুমি মিস মাহালার কথা শুনলি তোমার মাথা গরম হয়ে যায়, তোমার একটু পানিতে ঠান্ডা করে দিই। তুমি বারবারই দেখতেছি খালি কথাটা দেখো তো। তুমি এখানে বসো, আমার এমনি ঠান্ডা। গরম লাগতেছে। বুঝে গেলাম। ভাই বলো, এখন তোমার অবস্থা কি সেরকম? আমার আবার কি অবস্থা? আমি তাহলে ভুলে গেছি, অনেক কষ্ট হয়েছে, এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, বুঝলে? ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এখন মিস মাহিলা হ্যাঁ যদি আইসে তোমার ডাক পারি, হ্যাঁ।
নাডা ভাই, নাডা ভাই, তখন তুমি কি করবা? তাহলে আর কি করবো? পেছন দিয়ে ঘুরে তাকাবো। তারপরে কি করবে নাডা ভাই? এই তারপর আর কি করব? এই খালি গায়ে থাকি মানে গেঞ্জিটা গায়ে দিয়ে নেবো। গায়ে দেওয়ার পরে কি করবা? গায়ে দেওয়ার পরে কি করবো না, এই আস্তে আস্তে উপরে উঠে যাবো, উঠে তার পাশে গিয়ে বসবো, বয়সে কি করবা? বয়সে বলবো, এই ইসমাইলা কেমন আছে? নাডা ভাই, তুমি তো তারা ভুলতে পারো না, এই যে তারপর বলো। তারপর মিস মাহেলা বলবে, জি ভালো। আপনি কেমন আছেন মিস্টার ন্যাঠা? নাডা ভাই, তুমি যে গলাটাও বেশ ভালো মতো বানিয়ে ফেলেছো, ভালো করেছো। তা তোমার নাম তো নাথা না, তোমার নাম তো নেতা। হ্যাঁ হ্যাঁ, তখন তারই বলবো, আচ্ছা আমার নাম তো নেঠা না, আমার নাম হচ্ছে নাঠা, আপনি আমাকে নেটা বলে ডাকলেন কেন? এই, কেন? সেদিনই তো আপনি বলেছিলেন আপনার নাম মিস্টার ন্যাঠা। ও, স্টাইলিং করতে গিয়ে বলে ফেলেছিলাম। তা হঠাৎ আপনি চিকনখালি থেকে এখানে কেন আগমন করেছেন? আপনাদের খোঁজে। আপনাদের আপনাদের এখানে তো আপনি না, এখানে আমি ছাড়া আর তো কেউ নেই, এখানে এখানে মিস্টার নেটা আছে। নাডা ভাই, তুমি তো আমার কথা চাবি যাচ্ছ। কি করবো? চাইতে না গেলে তো উপায় নেই, সর্বনাশ হয়ে যাবে তো। তবে তুমি তাই বলো। বুঝছো, আমি যদি বিশ মাইলের সামনে গিয়ে দাঁড়াই, তাহলে তুমি কিন্তু পাত্তা পাবে না। আমি তার চোখ দেখে বুঝতে পারিছি সে আমার প্রেমে হয়নি। কি সে এই কি হলো না? না না না, কিছু হয়নি, আপনি বসেন। এই, না না, মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছে। কিচ্ছু হয়নি, দেখছো? এই, কি ব্যাপার? আপনি কি অজ্ঞান হয়ে গিয়েছিলেন নাকি? না বেশ না, আপনাকে দেখে অন্দরমহলের জামাটা পরতে গিয়েছিলাম। মিস্টার দাদা, এই তোমার ইমান, এই তোমার কিল্লার, এই তোমার বন্ধুত্ব বিশ্বাস। আদলি ভাই কি করবো, বিষয়টা তো কিল্লার হয়ে গেছিল, কিন্তু ওনারে দেখার পর থেকে দেখলাম ভুল, কিল্লার হয় নাই। কিন্তু কি করবো, আপনি তো বলে দিয়েছেন ম্যানেজ মর্টালিটি, মানুষ মাত্র ভুল হতে পারে। যাও, ভুল যাও, যাও হয়েছে, এখন বাড়ি যাও, বাড়ি চলে যাও। বেশ মায়ের সাথে আমার একটা পার্সোনালিটি কথা আছে। না না, তুমি বলে দিয়েছিলে কিছুক্ষণ আগে, পরীক্ষা নিরীক্ষা করে বলে দিয়েছিলে যে মিস মাহেলা তুমি ভুলে গিয়েছো। পরীক্ষা এক জিনিস আর ফেস টু ফেস আরেক জিনিস। সবাই যাও। এই এই কি ব্যাপার, কি বলেন তো? আমাকে দেখার পর থেকে আপনারা দুজন কি বলা কওয়া করতেছেন? আরে হয়েছে ব্যাপারটা কি? হলো যে আমরা দুজন একে অপরের বন্ধু, ফ্রেন্ড টু ফ্রেন্ড, মানে দুইজনে মিলে একসাথে যেসব কাজ করা যায় না তাই এই বলছিলাম। দুজনে মিলে এই কাজ মানে? পাগলের কথা বাদ দিন তো, একজন ভদ্র মহিলার সাথে কি করে কথা বলতে হয় সেটাও জানো না। কতদিন পরে আপনাকে দেখলাম, ভালো আছেন? আমিও কতদিন পরে আপনাদেরকে দেখলাম, ভালো আছি। আচ্ছা শোনেন, এই বলেন, বলেন। আপনাদের কাছে আমি একটা জরুরি দরকারি এসেছি। কি 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 জরুরি দরকার? একটা হেল্প করতে হবে। হেল্প হেল্প হেল্প, কিসের হেল্প? কি করতে হবে বলেন বলেন। চল, বসে বসে বলি। চলেন, 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 চলেন। সরি সরি সরি, এবার ঘুরিয়ে নিন। স্যার, স্যার ফিজা, তুমি একটা ভিসা বিটাও। তোমারে দেখলি তো মনেই হয় না যে তুমি এত সুন্দর করে লাভ লিটা লিখতে পারো। প্রেমিকরা নর্মালি ভিজে বিলই হয়। তোমার রূপ এত চমৎকার সুন্দর, সেই রূপের বর্ণনা দিতে গেলে পরে খুলনা পেপার মিলের সমস্ত কাগজপত্র শেষ হয়ে যায়, তারপরেও তোমার রূপের বর্ণনা শেষ হয় না। তুমি আয়নায় তাকায় দেখো, তোমার চক্ষু দুটো এত সুন্দর, চুম্বকের মতো। সেই চক্ষু দুটোর দিকে তাকালি পরে সাউথ পুল নর্থ পুল কানেকশন হয়ে যায়, এবং সেই চক্ষু থেকে নিজের চক্ষু আর ফেরানো যায় না। মিথ্যু, চিঠির সাথে তো বাস্তবের কোনো মিল দেখি না। নর্মালি তুমি আমার তো চোখের দিকে একবারও তাকাও না। খুশবু খাতুন, এই কিনারে ডিস্টার্ব করতেছে, কিনারে আমি যাই গো। আদলি ভাই, এই তোমাকে আসার সময় হলো আদলি ভাই, নাটা ভাই। সারাদিন সময় পাইনি, ঝামেলার মধ্যে ছিলাম। মেলাদিন একজনের সাথে দেখা হওয়ার কথা ছিল, দেখা হয়েছে। না, আমাকে দুজনে কি জন্য আসতে বলেছে ও? তোমাকে দুজনের
আমার একটা কাজ করে দেওয়া লাগবে। তা তো করতেই হবে, আজ তো আমাদের সারাদিন কাম করতে করতেই বেলা গেল। ঠিকই বলেছো, আজকে আমরা ওই সিকুন খালি থেকে একজন গেস্ট এসে একটা কাজ দিয়েছে। কাশি হয়েছে আর কি। চিকনখালি থেকে আবার কে আসলো? আমি তো তোমাকে চিকনখালি পাঠাবো বলে আসতে বলেছি। বাহ 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 রে বাহ, মিলে গেল তো খালি খাবার খাপ মন তাদের বাপ। আচ্ছা খুশবু বেগম, এই ওভেন ওটারে দাঁড়িয়ে তো কাজের কথা হচ্ছে না কেন? কোনো অসুবিধা নেই। কি নেই? বাড়ির ব্যাক সাইডে চলে যাই আমরা। Back side? হ্যাঁ, তাই চলো, আমার কাজটা খুবই গোপন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই কে আছিস? রাজপ্রাসাদ অরক্ষিত হয়ে গেল। এই, এটা তুমি কারে বলতেছো? এটার মানে কি? ও, ওই বাতাসের মধ্যে যে গুপ্তচরী আছে, একটু নির্দেশ দিয়ে দিলাম। আরেক জ্যোতিষ ভণ্ড বাবা সাজিছো? ওই সাময়িক সময়ের জন্য সেরেছি আর কি। চলো। তুমি কোনো চিন্তা করো না খুশবু বেগম, কালকের মধ্যে তোমার ফটো রিল তোমার হাতেই পৌঁছে যাবে। ঠিক করে বলো, পারবা তো? এই কি বলতেছে পারবো না মানে? তুমি মিস মাইলার কথা বলতেছে তো? মিস মাইলারে দিয়ে ধবলা খাতুনের কাছ থেকে তোমার জিনিসগুলি চুরি করে আনতে হবে, এই তো? তা অবশ্য শুনেছি মিস মাহেলার সাথে তোমাদের একটা যোগাযোগ আছে। তা অবশ্যই বলতে পারো, তিনি বর্তমানে আমাদের আশেপাশে আছে। শ্রীরাম কাতি হবে। তোমাদের দুজনেরই আসলে নাক বল্টু সারা, কি বলতে কি বলো তার ঠিক নেই। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমরা আমার কাজটা করতে পারবা। কি বলতেছো তুমি? কাজটা করতে পারবো না মানে? কাজটা করবে মিস মাইলা। আমরা শুধু সিকুন খালি থেকে মিস মাইলার রিকোয়েস্ট করবো। সে কাজে খুবই ওস্তাদ, চুরিতে সে খুবই ওস্তাদ, বর্তমানে সে কাজটা করতেছে ভালোভাবে। সেই কাজটা করতেছে মানে? আদি ভাই, আদি ভাই, না মানে কাজটা করবে কি? কাজটা করবে, তুমি কোনো চিন্তা করো না। তোমার কাজ করবে মিস মাইলা, ধবলা খাতুনের কাছ থেকে চুরি করে রিল আর ফটো নিয়ে আসবে। হ্যাঁ দেখো, কেউ যেন জানতে না পারে। আর জিনিসগুলো পাওয়ার সাথে সাথে আমার কাছে চলে আসবা আর আমার হাতে হস্তান্তর করবা। অবশ্যই অবশ্যই, তোমার জিনিস তোমার কাছে হ্যান্ডওভারিটি করবো না, কার কাছে করবো? কি বলতেছো? তালিপারে চলো, কাল সকাল সকাল কিন্তু রওনা হবা। চলো। তাহলে একটু দাঁড়াও, তাহলে একটু দাঁড়াও। ওই বাতাসের মধ্যে যে গুপ্তচরী আছে, তার আরেকটা নির্দেশ দিয়ে নি। রাজপ্রাসাদে রাজরানীর অনুপ্রবেশ ঘটবে। এসব কি পাগলামি করতেছো? পাগলামি শুরু করলে মানে আরে সব পাগল তো পাগল হয় না, কোনো কোনো সময় মাঝে মাঝে কিছু কিছু পাগল সাথী হয়। হ্যাঁ, যেমন তোমরা দুইজন। আমি যেমন মানে আমি আপনার সঙ্গে কি পাগলামি করছি? আমি তোমাকে পাগল বললাম কারণ তুমি পাগল সেজে থাকো। শিক্ষকের মুখে ছাত্রী সম্পর্কে এমন কথা মানায় না। তুমি কি মনে করো আমি তোমার কোনো কিছু বুঝতে পারি না, তাই না? আমি তোমার সব কিছু বুঝতে পারি। তুমি না বললে সেটারে না ধরে নিতে পারে কারা? গ্রামের আব্দুলরা। আমি ফিজা তো না। কি হয়েছে আমি বুঝতে পারতেছি না স্যার, আপনি কি একটু ক্লিয়ার করে খোলাসা করে বলবেন আমাকে? ক্লিয়ার করে বলবো? জি। আচ্ছা ঠিক আছে। আমি সেদিন যখন তোমার ডাইরেক্টলি একটা প্রপোজাল নিয়ে গেলাম তোমার কাছে, তুমি সেটা সরাসরি রিফিউজ করলে। অথচ তারপর মাহেলারে কোনে পাঠালে? মাহিলারে আবার কোনে পাঠাবো? মাহিলা অসুস্থ গিয়েছে কোনোখানে। শোনো, এই কথা তুমি আমার মারে বিশ্বাস করাতে পারো কিন্তু আমারে না, বুঝছো? তার মানে দেখো তা বলা, তুমি যদি নিজের বেশি চালাক মনে করে থাকো তাহলে পরে কিন্তু বুকামি হবে। অত্র অঞ্চলের মানুষজন চ্যাম্পিয়ন মাস্টার নাম দিয়েছে আমার সাধে না। অত্র অঞ্চলের প্রত্যেকটি গ্রামে আমার যাতায়াত আছে এবং প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি মানুষের গতিবিধি আমার নখদর্পণে। তাতে হয়েছেটা কি? কি হয়েছে? চিকনখালি থেকে ভবদিয়া যাওয়ার পথে মিস মাহিলার সাথে আমার দেখা হয়েছে। মিস মাহিলা তার কাছে গিয়েছে, এটা আমারে বলার কি আছে? না না, ভুল বললে ধবলা। সে তোমার হয়ে আমার কাছে গেছে, সে প্রেমপত্রটা উদ্ধার করতে গেছে, সে ব্যাপারে আমার সাথে তার ওপেন কথা হয়েছে। ধরা পড়ে গিয়েছি। আমারে না বললে আবার মাহিলারে পাঠালে কেন? এই যে আমার সাথে মিস্টিরিয়াস বিহেভিয়ার কারণটা কি তোমার? আপনি বুঝবেন না স্যার। আমি বুঝবো না, এই গ্রামের আব্দুল্লাহ বুঝবে, তাই না? আমি ঠিকই বুঝতে পেরেছি তুমি কি করেছো। তুমি প্রথমে আমার ছবি তোলে তোমার সাথে আমারে তোমার ফ্রেমে বন্দি করেছো, আর এখন আমার লাভ লেটারটা উদ্ধার করে নিয়ে তুমি চিরতরে আমারে তোমার সাথে ওই প্রেমে বন্দি করার ফন্দি করতেছো, তাই না? একজন শিক্ষকের মতো কথা বলেন স্যার। শিক্ষকের সামনে ছাত্রী সেজে আসাটা তোমার একটা গেম খেলা,
এত ফন্দি করার কি আছে? তোমার কোনো প্রশ্ন থাকলে পরে তুমি ডাইরেক্ট আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাকে হ্যাঁ বা না, ইয়ে অথবা না, যে কোনো একটা অ্যান্সার দিয়ে দিতে পারি। আজ আপনি আমার অনেক অপমান করলেন, অনেক। কি জন্য করলেন জানি না, আমি পড়তে আসছিলাম। সাহস করে তো অনেক কথা বলে ফেললাম, কিন্তু এখন খুশবু যদি ধবলার কাছ থেকে ছবি আর নেগেটিভ উদ্ধার করতে না পারে, তাহলে বলে তো নিউজ আছে, খবর আছে। আর ধবলা যদি সত্যি সত্যি এই ছবিগুলো প্রিন্ট করে গ্রামে গ্রামে সব বাড়িতে বিলি করে দেয়, তাহলে পরে তো আমার সর্বনাশ হয়ে যাবে না। এই যে মা, মা কি হয়েছে? ও মা, কান্দো কে? কি ছেলে, আপনার ছেলে। আমি বুঝতে পারছি। কান্দো না মা, তুমি থামো। ফিজা, ফিজা, ও ফিজা, কি হয়েছে মা, কল করতেছো কেন? কান্দে কে? কোথায় কান্দিস? আমি তো কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না। এই তো পালি, এবার পালি পরে বল। আমার জন্য কান্দিছে, অনলি ফর মি। তোর জন্য মানে? দেখো মা, আমি হচ্ছি তার টিচার, মানে শিক্ষক, আর সে হচ্ছে ছাত্রী। তা আমি শিক্ষক হিসেবে কি তারা একটু শাসন করতে পারবো না? তাই বলে সিলেবাসের বাইরে শাসন করতে হবে? পৃথিবীর কোন দেশে কোন সিলেবাসের মধ্যে এই শাসন কথাটা অন্তর্ভুক্ত থাকে না। এটা হচ্ছে একটা শিক্ষকদের জন্য, একটা টিচারদের জন্য এক্সট্রা পাওয়ার। তাই বলে এই বয়সে একটা মেয়ের উপরে তুই পাওয়ার খাটাবি? যা খাটাইছিস, এবার ওরে আদর করে ঘরে নিয়ে যা। তুমি আদর করে দাও, তারপর আমি ভিতরে নিয়ে যাচ্ছি। লক্ষ্মী শোনো মা, এভাবে কাঁদতে হয় নাকি? আমি আসি না। শোনো, এমনিতে আজ আমার মনটা ভালো না, মাহেলা আসেনি তো, তাই গান শুনো আনন্দ পাচ্ছি না। তুমি যাও। এতক্ষণ ধরে আদর করতে হয়, আদর করা হয়েছে? সারাক্ষণ টং হয়েই থাকে। আচ্ছা, যা নিয়ে ভিতরে যাও। আসো।